নমস্কার। আজকে বসছি আমি, তো বসার পরে যে এই ছবিটা আজকে আমি কমপ্লিট করলাম। এই যে দেখেন, তো কাগজের মধ্যে বলতে এ4 সাইজ, এ4 সাইজ কাগজে। আর ব্যাপারটা হচ্ছে এটা পেস্টল কালারের করছি আমি। তো পেস্টল কালার করার পরে মানে কীভাবে করলাম আর কি, এটা এই এ4 সাইজ কাগজটা খুব হালকা, তো এখানে বিশেষ করে রঙগুলো দিয়ে কিন্তু আঙুল দিয়ে টেনে ঠিক করতে হয়। তো সেটা আমি ছবিটা আঁকছি, সেই ভিডিওটা একটু দেবো কীভাবে আঁকলাম আমি। এই যে দেখেন, একটা প্রাকৃতিক দৃশ্য আর কি, নেচারের ছবি। এই যে দেখেন, মানে প্রতিফলন হয়, তো তার জন্য আমি এইভাবে এই ছবিটা দেখাইতেছি। তো এই যে দেখেন, তো চেষ্টা করলে কিন্তু পারবে, বাচ্চারা যদি চেষ্টা করে যে ছবিটা আঁকতে, কোনো অসুবিধার কিছু নেই। তো যাই হোক, তো আমি সেই আঁকা এই ছবিটি যে আঁকছি আমি, দেখেন কীভাবে আঁকছি সেটা দেখতে থাকেন। আর ভালো হলে তো মতামত অবশ্যই দেবেন। তাহলে ছবিটাকে দেখেন আঁকাটা।
এটা কমপ্লিট দেখলেন কেমন হয়েছে আর কি। তো কি বলি যে যদি মানে ছবি দেখে কেউ শিখতে চায় তো শিখতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। তবে খুব সাবধান আর কি পেস্টেল কালারের। আর ব্যাপারটা হচ্ছে পেস্টেল কালারে কিন্তু সব জায়গায় A4 সাইজ কাগজে হবে না কিন্তু, কারণ এটা কিন্তু A4 সাইজ কাগজ। এখানে কিন্তু আমি এই যে এই পেস্টলটা মানে টাইলসটা লাগিয়ে দিছি, কারণ টাইলসটা লাগার উদ্দেশ্য একটাই আটা দিয়ে, যে এই পেস্টলটা কিন্তু একদম মসৃণ আর কি, মানে আঙুল দিয়ে ঘষলে কিন্তু কোনো দাগ থাকে না, সমান থাকে। আর যেহেতু A4 সাইজ কাগজটা খুব পাতলা, তো এই জন্যই কিন্তু এইরকম হয়। এই যে ছবিটার থাকবে এইরকম আর কি, এইরকম থাকবে। তো চেষ্টা করলে কোনো অসুবিধার কিছু নাই, করতে পারে। আর বিশেষ করে একটাই ছবি আঁকছি, ভাবছি যে আঁকাটা দেবো না, তা না, কীভাবে আঁকলাম রং করলাম আমি এই পেস্টেল কালারের এই ছবিটা আমি কিন্তু মানে দিয়ে দিছি আর কি। তো দেখেন আমি ছবিটা কীভাবে এঁকেছি তো দেখলেন। তো যাই হোক, যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একদিন পর এখন কিন্তু একদিন পর আমি এই নেতার ছবি আপলোড করি, আবার দেখাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে আমার ভালো যদি লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।